কবরের দিকে যে সফর চলছে, এই সফর টের পাওয়া যায় না। ওটার জন্য নিজেকে জাগ্রত করতে হয়, নিজেকে জাগ্রত করতে হয়। দাড়ি সাদা হলে দাড়ির দিকে তাকাইতে হয়। কিন্তু তাও তাকাই না। দাড়ি সব কালো ছিল, তখন যে হালাত, আমি তো আছি। মানুষ মরে যাচ্ছে, যে মরার ছিল সে মরছে, আমি তো আর না। এই তো হালাত আমাদের। জানাজা দেখে, কবর দেখে কোথাও আমার মরণের কথা স্মরণ করতে পারি না। মরণের কথা মাথায় আসলেই আবার তাড়াইয়া দিয়ে এটাকে, কারণ কষ্ট লাগে, ভাবতে রাজি হই না। না ভেবে থাকতে পারলেই ভালো লাগে। কবরের কথা না ভেবে থাকতে পারলে কি লাগে? ভালো লাগে, স্বস্তি লাগে, শান্তি লাগে। ফেরেশতা এসে যে প্রশ্ন করবে তখন আমার কি হালাত হবে, এটা ভাবতে ভালো লাগে না। এই ভালো না লাগলেও ভাবতে হবে। ওয়াল তানজুর, জবরদস্তি ভাবতে হবে, জবরদস্তি ভাবতে হবে। এই সফরের পথেও কি আখিরাতে কি পাঠিয়েছ? যদি এখন না ভাবো তাহলে কি হালাত হবে? কি সূরা ওয়াল ফাজরের মধ্যে কি আছে? কদ্দামতু লিহায়াতি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখন যদি না ভাবো তো তখন কবরে, হাসরে, মিজানের কাছে, পুলসিরাতের কাছে তখন বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, আসল হায়াত তো হলো আখিরাতের হায়াত, আখিরাতের জীবন, এটাই তো আসল জীবন। এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম, কিছু প্রস্তুতি গ্রহণ করতাম, তখন আফসোস করলে কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো আল্লাহ বলছেন এখন এটা ভাবো। আল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, একই শব্দ কদ্দামা, ওখান থেকে কদ্দামতু লিহায়াতি। এখন ভাবো কি প্রস্তুতি গ্রহণ করেছ, কি পাথেও নিয়েছ, কি পাঠিয়েছ আখিরাতের ভান্ডারে। না পরে আফসোস করবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা, কেন প্রস্তুতি গ্রহণ করলাম না, কেন এই জীবনটার জন্য পাঠালাম না, কিছু পাঠালাম না। কিন্তু সে আফসোস কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সিয়াম থেকে, হজ থেকে এবং কোরবানি থেকে, এই শিক্ষাকে ছেড়ে দেব না। এই শিক্ষা ধারণ করব, ধরে রাখব, এবং এটা আমাদের দুনিয়ার সফর সঙ্গী, আখিরাতের সফর সঙ্গী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যা হারাম করেছেন, যত পাপের কাজ, যত গুনাহ, যত হারাম, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় ইবাদতকারী হবে তুমি যদি হারাম ছাড়তে পারো। হারাম ছাড়তে পারলে, বেশি নফল পড়লে বড় আবেদ হবে, তা না। আমরা তো মনে করি যার নফল বেশি, বেশি নফল রোজা রাখে, বেশি নফল নামাজ পড়ে, সে বড় আবেদ, সে বড় জাহিদ, বড় ইবাদতওয়ালা, ইবাদত গুজার। ওটা খুব ভালো, অনেক নফল পড়া, নফল রোজা রাখা, নফল নামাজ পড়া অনেক ভালো, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অনেক উপকারী। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি, বেশি জরুরি হলো গুনার কাজ ছেড়ে দেওয়া। নাফরমানি ছাড়ো, আল্লাহর নাফরমানি ছাড়ো, হারাম উপার্জন ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, জুলুম ছাড়ো, গীবত ছাড়ো, যত অশ্লীল কাজ সব ছাড়ো, গালমন্দ ছাড়ো। যত চারিত্রিক সমস্যা, যত চারিত্রিক বেহায়াপনা, ও সব কিছু থেকে দূরে থাকো। ইত্তাকিল মাহারিম, হারাম যা আল্লাহ যা হারাম করেছেন, যত গুনাহ, কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক, আত্মহত্যা কবিরা গুনাহ, অন্যকে হত্যা করা, অন্যায় হত্যা করা কবিরা গুনাহ,
হত্যা না, শুধু অন্যকে একটা থাপ্পড় মারলো, কবিরা গুনাহ। হত্যা তো সেই হত্যাই। খেয়ানত, দুর্নীতি, আমানতের খেয়ানত করা এবং অন্যের অর্থতে গলত তাসাররুফ করা, আত্মসাৎ, এসব কবিরা গুনাহ, কঠিন কবিরা গুনাহ। এগুলো ছাড়তে হবে। ডিউটি যথাযথ আদায় করলাম না, কবিরা গুনাহ কিনা? কবিরা গুনাহ। তুমি যদি আবেদ হইতে চাও, ইবাদত গুজার বান্দা হইতে চাও, প্রথম কাজ যত হারাম সব ছাড়ো, সব ছাড়ো। আল্লাহর ফরজ আদায় করো এবং হারাম ছাড়ো। আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম আল্লাহর ফরজ আদায় করা এবং আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করা। তাহলে তুমি আবেদ হইতে পারবো। কিন্তু ওগুলোর ব্যাপারে যত্নবান না হয়ে ছোট ছোট আমল দিয়েই তুমি, ছোট ছোট আমল অনেক গুরুত্বপূর্ণ। নেক কাজ ছোট হলেও ছাড়বো না, গুনার কাজ ছোট হলেও করবো না, এটা হলো মুমিনের নীতি। কিন্তু শুধু ছোটগুলাই করব, ফরজ আদায় করবো না, শুধু সগীরা গুনাহ থেকে বেঁচে থাকবো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো না, তাহলে কাজ হবে? হবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবেদান নাস। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করো, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা ওয়া লা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতা যিহকা তুমিতুল কলব। ইনশাআল্লাহ এই হাদিসের বাকি অংশ আল্লাহ হায়াত রাখলে পরে বলা হবে। এবং যেহেতু আলোচনা শুরু হয়েছে তাকওয়া সম্পর্কে, আমরা আজকে বুঝতে পারলাম, আমরা এমনও বুঝি, আজকের আলোচনা থেকে হয়তো আরও স্পষ্ট হয়েছে যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে হলে সবচেয়ে বড় কাজ কি? ঈমানের পরে, ঈমানের পরে সবচেয়ে বড় কাজ আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে কি? বেঁচে থাকা। তাইলে আমাদের জানা দরকার কিনা আল্লাহ কী কী ফরজ করেছেন, এবং জানা দরকার কিনা আল্লাহ কী কী হারাম করেছেন। হ্যাঁ, তো আল্লাহ কোরআনে কী কী ফরজ করেছেন, নবীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস শরীফে আল্লাহ কী ফরজ করেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কী হারাম করেছেন, নবীর মাধ্যমে আল্লাহ হাদিসে কী হারাম করেছেন, এই সম্পর্কে আমরা জানা দরকার কিনা। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী জুমা থেকে এই বিষয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।